আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেছেন যে ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। আগামীকাল আগরতলায় ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠক অনুষ্ঠিত হবে। মাদক বিরোধী অভিযানে 2 দিনের রাজ্যে 24 কোটি টাকা মূল্যের 2,40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2 দিন বন্ধ থাকার পর আজ পুনরায় শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেছেন যে ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যের প্রশংসা করে বলেছেন যে এটি আধুনিক ব্যবস্থাপনা, পেশাদার, পরিকল্পনাকারী এবং নীতি বিশেষজ্ঞদের জন্য অধ্যয়নের বিষয়। তিনি জোর দিয়ে বলেন যে বিশ্বের কোথাও এই ধরনের কোনো উদাহরণ নেই এবং 144 বছর পর সাধুরা আবারও উন্নত ভারতের জন্য বিকশিত ভারতের একটি নতুন বার্তা দিয়েছেন। শ্রী মোদী আজ শেয়ার করা একটি ব্লগে এই চিন্তা ভাবনাগুলি লিখেছেন। তিনি বলেন, সমগ্র বিশ্ব দেখেছে যে কোটি কোটি মানুষ মহাকুম্ভের সঙ্গমে পবিত্র জলে স্নান করার আনন্দ অনুভব করেছেন। প্রধানমন্ত্রী বলেন যে পবিত্র স্নানের পর অপরিসীম আনন্দ এবং তৃপ্তির সেই মুখগুলি তিনি ভুলতে পারবেন না। মহিলা, বৃদ্ধ, দিব্যাঙ্গ ভাই বোনেরা সকলেই সঙ্গমে পৌঁছানোর পথ খুঁজে পেয়েছেন। আগামীকাল আগরতলায় ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব ছাড়াও ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান ডক্টর রণবীর সিং, উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্য এবং উত্তরবঙ্গের জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার ও পদস্থ আধিকারিকরা অংশ নেবেন। আগামীকাল এই বৈঠকে মূলত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের জল সম্পদ বিভাগের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব আজ বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব রাজ্যে জল সরবরাহের প্রকল্প নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ পিলাক পর্যটন আবাসে জোলাইবাড়ি ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ভিলেজ চেয়ারম্যানগণ। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ ধলাই জেলার গন্ডাতুইসায় জনজাতি ছাত্রছাত্রীদের কয়েকটি হস্টেল পরিদর্শন করেন। এই হস্টেলগুলিতে ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া এবং পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কিনা এ বিষয়ে তিনি হস্টেল সুপারদের কাছ থেকে খোঁজ খবর নেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, লেক চৌমুহনী বাজারে আজ এক অভিযান চালিয়ে পুর নিগম প্রায় 100টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে। ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে তাদের ব্যবসা করার জন্য আগামী 1 মাসের মধ্যে বিকল্প পুনর্বাসন দেওয়া হবে। জনস্বার্থে বাজারটিকে সুন্দর করে সাজিয়ে তোলা, অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ি যাতে বাজারের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে সে উদ্দেশ্যেই আজ এই উচ্ছেদ অভিযান করা হয়েছে বলে তিনি জানান। শ্রী মজুমদার বলেন, বাজারে বেআইনিভাবে জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ লেক চৌমুহনী বাজারটি পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, এই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক। লেক চৌমুহনী বাজারে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই বুলডোজার চালিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়া ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার ও তাদের মর্যাদা প্রদান করা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আজ কুমারঘাটে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা চক্রের উদ্বোধন করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার ও সরকারি সুবিধাগুলি তাদের যথাযথভাবে প্রদান করতে বর্তমান সরকার সচেষ্ট। সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই অংশের মানুষদেরও সচেতন হতে হবে বলে তিনি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা থার্ড জেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য তথা স্বাভিমানের সভানেত্রী স্নেহা গুপ্তা রায় ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট 2019-2020 বিষয় নিয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আসাম রাইফেলস, কাস্টমস এবং ডিআরআই এর যৌথ মাদক বিরোধী অভিযানে 2 দিনে রাজ্যে 24 কোটি টাকা মূল্যের 2,40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল আমবাসায় শতাব্দী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজার মূল্য 15 কোটি টাকা। আজ শিলং থেকে আসা সিমেন্ট বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে 9 কোটি টাকা মূল্যের 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসাম রাইফেলস চলতি বছর এখন পর্যন্ত রাজ্যে মাদক বিরোধী 21টি অভিযানে সাফল্য পেয়েছে। এই অভিযানে 95 কোটি 56 লক্ষ টাকার মাদক উদ্ধার করা হয়।
51তম রাজ্যভিত্তিক বিজু মেলা এবং উৎসব এবার ছামনু বিজু মেলা মাঠে অনুষ্ঠিত হবে। 5 দিন ব্যাপী এই উৎসব শুরু হবে আগামী 13 এপ্রিল। আজ লংতরাই ভ্যালি মহকুমা শাসক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং নবনির্বাচিত জেলার সভাধিপতিগণ। পশ্চিম জেলার আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শিবিরে মোট 57 জন স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ জেলা আইনি সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোটরযান আইন 1988, বয়স্ক নাগরিকদের আইনি পরিষেবা প্রকল্প 2016 সম্পর্কে আলোচনা করেন প্রবীণ আইনজীবী দিব্যেন্দু সেন। বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ কৈলাসহরের গোলকপুর স্কুল মাঠে জনসংযোগ কর্মসূচি তথা সিভিক অ্যাকশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর পানিসাগর সেক্টর কমান্ডেন্ট বসন্ত কুমার কৌরব, 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট ডক্টর অমিত ভাটুলা। 6টি স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে 3 লক্ষ টাকা নানা সামগ্রী বিতরণ করা হয়। তার মধ্যে ছিল স্কুল ব্যাগ, ভলিবল, ফুটবল, ক্রিকেট সেট, জলের ট্যাঙ্ক, ওজন মাপার মেশিন, চেয়ার টেবিল ইত্যাদি। তাছাড়া স্বাস্থ্য শিবিরে রোগীদের চিকিৎসা করে প্রায় 50,000 টাকার ওষুধপত্র বিতরণ করা হয়। বিএসএফ এর সেক্টর কমান্ডেন্ট বসন্ত কুমার কৌরব সাংবাদিকদের জানান, সীমান্তবাসী ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও নিবিড় করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন। কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিএসএফ আজ দুপুরে 13 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার ও সুনামগঞ্জ এলাকায়। তাছাড়া আটক করা হয়েছে 2 জন সন্দেহভাজন ভারতীয় পাচারকারীকেও। তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ এর 2 দিনব্যাপী প্ল্যানারি অধিবেশন আজ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। এর আগে আগরতলার আস্তাবল ময়দান থেকে ওয়াইটিএফ এর উদ্যোগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। প্ল্যানারি অধিবেশনে এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বক্তব্য রাখতে গিয়ে তিপ্রাসাদের অধিকার সুরক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন তিপ্রামথার সভাপতি বিজয় কুমার রাঙ্কুল এবং অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আজ আগরতলায় এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন ত্রিপুরা জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ চক্রবর্তী এবং সম্পাদক ধনমণি সিনহা। ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে আজ অতিরিক্ত শ্রম কমিশনার বিশ্বজিৎ পালের কাছে অভিযোগ করা হয়েছে, রাজ্যের কয়েকটি ইটভাটার শ্রমিকদের ওপর একাংশ মালিক অমানবিক আচরণ করছেন। তা বন্ধের জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে ইউনিয়নের পক্ষ থেকে শ্রম কমিশনারের কাছে দাবি জানানো হয়। খেলার খবর। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2 দিন বন্ধ থাকার পর আজ পুনরায় শুরু হয়েছে। আজ মোট 3টি ম্যাচ হয়। এতে নরসিংগড়ের টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 61 রানে সংহতি ক্লাবকে, মেলাঘরের মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 6 উইকেটে, ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে পরাজিত করে। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 5টি খেলা হয়। এতে তেলিয়ামুড়ার মাঠে জিরানি 110 রানে আম্বাসাকে, ধর্মনগরের মাঠে কৈলাসহর 34 রানে তেলিয়ামুড়াকে, সাবরুমের মাঠে শান্তিরবাজার 3 উইকেটে অমরপুরকে এবং কৈলাসহরের মাঠে লংতরাই ভ্যালি 27 রানে কমলপুরকে পরাজিত করে। শান্তিরবাজারের মাঠে বিলোনিয়া সাবরুমের খেলাটি টাই হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেছেন যে ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। আগামীকাল আগরতলায় ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠক অনুষ্ঠিত হবে। মাদক বিরোধী অভিযানে 2 দিনে রাজ্যে 24 কোটি টাকা মূল্যের 2,40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2 দিন বন্ধ থাকার পর আজ পুনরায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।